নমস্কার, মিষ্টি তপস্যার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ভাবছি যে একটুখানি মেথি শাক দিয়ে, এখন শীতকালে মেথি শাক, পালং শাক খুব সুন্দর ওঠে। তো মেথি শাক দিয়ে ভাবছি একটুখানি পরোটা করব। তো সেজন্য মেথি শাকটা পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিচ্ছি, কেটে-কুটে নিচ্ছি পরিষ্কার করে। তারপরে যাব মিষ্টিকে নিয়ে একটু পার্কে বেড়াতে। আর পার্ক থেকে কালকে যেহেতু আগামীকাল ক্রিসমাস, তো এর জন্য কিছু কেনাকাটি করতে হবে। কারণ রাত্রিবেলায় সিক্রেট স্যান্টা মিষ্টিকে গিফট দিয়ে যাবে। এর জন্য একটু কেনাকাটি করতে বেরাবো। তার আগে তাই ভাবলাম যে একটুখানি ময়দাটা যদি মেখে রেখে যাই, সুন্দর একটুখানি মেখে রেখে গেলে কি হয়, পরোটাটা নরম হবে। তো মেখে ঠেকে রেখে এখন বেরিয়ে গেলাম মিষ্টিকে নিয়ে পার্কে। কারণ ওর এখন উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে। দুপুরবেলায় ফাঁকাই থাকে। আর তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু পার্কে যাই। পার্কে বেড়ানো অনেক দিন যায়ও না, আর বেরানোও হয় না কোথাও। যেহেতু ভ্যাকেশন পড়েছে, তাই পার্কে নিয়ে বেরিয়ে আসলাম। তো পার্কে এসে তো খুব মজা, বাট স্লিপ চড়ে না, কারণ ও স্লিপ চড়তে ভয় পায়। তো পার্কে এসে ভালোই মজা করছে, কারণ যেহেতু বেরানো একদমই বেরোয় না, আর পার্কেও খুব একটা আসে না তাই। তো পার্ক থেকে কেনাকাটি করে নিয়ে বাড়ি ফিরলে গেলাম। বাড়ি ফিরে এসে তো ভাবলাম পরোটাটা করে নিই, কারণ পরোটা করার পরে অনেক কাজ আছে। কারণ ওর ওই বিভিন্ন যেগুলো কিনেছি ওকে গিফট করব বলে আর কি, সিক্রেট স্যান্টা দেবে বলে, তো সেইগুলো সমস্ত কিছু সুন্দর করে সাজাতে হবে। ও আবার মিষ্টি আবার বলেছে একটু লাইট লাগাতে, টুনি লাইট। তো সেই অনুযায়ী একটু টুনি লাইট লাগিয়ে সুন্দর করে একটুখানি সাজিয়ে রাখবো, যাতে ওর সকালবেলা দেখেও একটু ভালো লাগে। তো তার আগে যেহেতু রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ না হলে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবে। তো ভাবলাম একেবারে খাওয়া দাওয়া সেরে তারপরেও আর কি সাজাবো আর কি। তো রাতে তাই পরোটা করলাম। পরোটা একটু সয়াবিনের তরকারি আর আলুর দম দিয়ে, ভালোই লাগলো বেশ। শীতকালে মেথি শাকের পরোটা দারুণ লাগে। তো তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে সাজাতে। তো এই হচ্ছে টুনি লাইট দিয়ে, মিষ্টির পছন্দ মতো টুনি লাইট দিয়ে সাজালাম। মিষ্টি কালকে সকালবেলা যখন উঠবে, উঠে দেখে ও বলবে যে ওর আর কি ও আর কি স্যান্টা ক্লজকে স্যান্টা দাদু বলে। তো স্যান্টা দাদু ওকে কী আর কি গিফট করেছে আর কি দিয়েছে। আর স্যান্টা দাদুর জন্য ও আবার একটা এঁকেছে, একটুখানি এঁকে লিখেছে ওখানে। তো ও সেই অনুযায়ী আমিও ওর জন্য একটা আর কি চিঠি লিখলাম। চিঠি লিখে আর ওর যে পছন্দ করে, যা যা খেতে ভালোবাসে, যা কিছু সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর যেহেতু গানে ভর্তি হয়েছে, তো একটা স্পিকার বক্সও ওকে দিয়েছি এবারে। আর হচ্ছে আর সঙ্গে একটা কালার সেট দিয়েছি, কারণ কালারটা একদম নষ্ট হয়ে গেছিলো। তো ভাবলাম যে এই স্যান্টা ক্লজের গিফটের মধ্যেই ওকে কালারটা দেব। তো কালার দিয়ে সুন্দর করে ওর পছন্দ মতো, ওর যাতে ভালো লাগে সেরমভাবে আর কি সাজানোর চেষ্টা করেছি। জানি না ওর আশা করি ওর ভালোই লাগবে। তো কাল সকালবেলা ঘুম থেকে উঠে ওর কী রিয়াকশান, ও কতটা আনন্দ পায় সেটা দেখব। দেখলে সত্যি ভালো লাগবে। তো আর আপনাদেরকেও দেখাবো যে ও সকালবেলায় ঘুম থেকে উঠে ওর কী রিয়াকশান হয়। তো দেখা হবে আবার কাল সকালবেলায়। দেখো দুনদুনটা কত কিছু দিয়েছে। আরে দেখো একটা লেটারও দিয়েছে সান্টা ক্লজ। আর আমি একটা লেটার লিখেছিলাম, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সান্টা ক্লজ এখানে লিখে দিয়েছে থ্যাংক ইউ লাভ। আর এখানে এটা কি লেটার লিখেছে আমায় পড়তে হবে। আর এই দেখো ছোট ওই ডাবল ক্যাডবেরি দিয়েছিল, আর এইটা দিয়ে সান্টা ক্লজ। মিষ্টি ওর গিফট পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা কাটালাম এবং মিষ্টিকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।